অস্থির জায়গা মা, মনটা ভরে গেল একদম। বলেছিলাম না, অথচ তুই তো আসতেই চাচ্ছিলি না। আমি তো ভাবছিলাম তোমাকে দিয়েই চলে যাব, এখন মনে হচ্ছে যাওয়া হবে না আমার। শোন, ওই সমস্ত যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আরে ভয় পাচ্ছ কেন? বললাম তো যাবো না। কেমন আছিস? দিন পর দেখা, তুই যে আইবি আমি বিশ্বাসই করি নাই। খুব ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে আবির, চিনতে পারিস নাই? আবির এত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল চল বাড়ি চল, সব কথা হবে পরে। এই রে, নিয়ে আয়। হ্যাঁ, দেখেই তো বোঝা যাচ্ছে বাড়ি ভর্তি মনে হয় মেহমান, তাই না? বাবা, এটাই তো বিয়ার ঐতিহ্য, গ্রামে তো হয়। হলুদের দিন রং ছোড়াছুড়ি হবে, কাদা ছোড়াছুড়ি হবে। এইটাই তো সবচেয়ে বেশি মজা। কি হলো, আপনি আমার গায়ে রং মারলেন কেন? কি রে, রান্নার লোকজন কই? কাকা আমি তো 11টার সময় বলে আসছি ওরা চলে আসবে, গাড়িতে মাল টাল তুলতেছে। এখনো তো আসে নাই। কাকা আপনি চিন্তা করেন না, আসবে কাকা। আচ্ছা দেখ তো, দেখ 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 দেখ, তাড়াতাড়ি দেখ। আমি দেখতেছি কাকা। যা বাবা, এখানে গোসলটা করে নে। মা, পুকুরে গোসল করবো? আরে এটা তো পুকুর না, এটা হাওরেরই একটা অংশ। এই যে বাঁশের বেড়াগুলো দিয়ে এটাকে একটা পুকুরের শেপ দেওয়া হয়েছে। এটা কোনো সিস্টেম হলো গোসল করার? এমন করছিস কেন বলতো? এটাই তো গ্রামের নিয়ম, সবাই এইভাবে গোসল করে। দেখ না, এই যে ছেলেগুলো গোসল করছে, জানা ওদের সাথে গোসল করে ফেল। আপনি কি আমাকে কিছু বলবেন? কে আপনি? আপনি আমার রুমে কি করে আসলেন? আশ্চর্য, আপনি তো আমাকে দেখেই রুমে ঢুকলেন। দেখলাম মানে? আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না? আই এম সো সরি, আমি আবির। আমি আসলে জানতাম না যে আপনি চোখে দেখতে পান না। জানলে আমি সকালে আপনাকে রঙও ছুঁড়ে মারতাম না। আমার এখন জেনে আমার খুব গিল্টি লাগতেছে। আমি এক কাজ করছি, আমি চলে যাচ্ছি। আমি রিলি। আবির, আমি আসলে বুঝতেই পারিনি যে আপনি রুমে আছেন। আসলে রং খেলার ব্যাপারটা নিয়ে আপনি আমাকে একদমই সরি বলবেন না। আমি কিন্তু মোটেও রাগ করিনি, বরং ভালোই লেগেছে। ভুল করে হলেও কেউ তার আনন্দের সাথে করে নিয়েছে, এটা আমার ভাবতেই ভালো লাগে। মা কিন্তু আপনার কথা, কাজল আন্টির কথা আমাকে সব সময় বলে। আন্টি মনে হয় আপনাকে খুব ভালোবাসে, তাই না? জানেন, মা আর কাজল আন্টি সেই ছোটবেলার বন্ধু, জানেন আপনি? মেয়েটা এত সুন্দর করে কথা বলে। ইস, আফসোস, সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপরূপ করে সৃষ্টি করেছেন, তো চোখের আলোটা দেয়নি কেন? কি ব্যাপার, চলে গেলেন? না না না, আমি আচ্ছা, আপনার নামটা কি? মায়া। ভালো ছেলে পাইলাম, আর দেরি করি নাই। ছেলে কি কাজ করে? মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকে? তাহলে তো খুব ভালো অবস্থা। ফ্যামিলি কেমন ছেলেদের? ভালো, খুবই ভালো। গৃহস্থ, জমি জমা আছে। মানে সামাজিক ভাবে তারা উচ্চবংশীয়। এত মানুষ দেখছি, ওই শিউলিকে তো দেখলাম না। শিউলিকে বলিস নাই বিয়েতে? তুই জানোস না? কি? শিউলি তো 2 বছর হয় মারা গেছে। মারা গেছে শিউলি? তোরা একবার আমাকে জানালি না। ওর মৃত্যুটা আসলে মেনে নিতে পারি নাই তো, আর তোরে যে ফোন করে জানাবো হয় নাই রে। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। চা না খেয়ে চলে যাবো নাকি? না, তা কি করে হয়। এই নেন আপনার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি আমাকে এমন ভাবে চা দিলেন, মনে হলো যে আপনি আমার থেকে চোখে বেটার দেখেন। তাই নাকি? আমি কিন্তু পড়াশোনা করেছি। তাছাড়া আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতি শুক্রবারে আমার বাবা আমাকে ওখানে নিয়ে যায়। খুব সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো? আয়নায়? আই এম সো সরি, হোয়াট আই মেন্ট ওয়াজ যে আপনি চাঁদনি রাতের মতো সুন্দর দেখতে। চাঁদনি রাত? সেটা আবার কেমন? যে রাতে সুন্দর চাঁদ ওঠে, তাই চাঁদনি রাত। আমার রাত্রে চাঁদ উঠতে এখন পর্যন্ত কখনো দেখিনি। আমার কাছে রাতও চা, দিনও তা, পুরোটাই অন্ধকার। এই সবাই থামো, সবাই থামো। কি আমাদের রিহার্সালের কি অবস্থাটা জানতে হবে। কে কি করতে চাও? রিহার্স কি করবি? ভাই আমি তো গান করবো ভাই। গান করবি? খুবই ভালো কথা। তুই যে গান গাইতেছস, এখন যদি তোর কাগজে উঠে যে ড্যান্স, তাহলে তখন তুই কি করবি? ভাই নাচতে করবে মাইশা। ভাই কি করবেন? আপনি কি করবেন? আমি কি করব মানে? আর কি করবো মানে কি? আজকে অনুষ্ঠান আপনি জমাইতে হবে না, কি করবেন? নাচ, গান, আবৃত্তি কোনটা করবেন আপনি? তা আমি তো এগুলো কিছু পারি না কাকা। কি কইতেছেন আপনি? কাকা কইতেছেন? আমি এলাম নি তোর চা। তোমরা থামো মেয়া, উদয় আসতেছো না। আমি এলাম নি তোর তো ভাই, আপনি আমার কইতেছেন কাকারে ভাই। আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারি না। আসলে আপনাকে দেখে আর আপনার দাড়ি টাড়ি পাকা। মেয়ে এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজছিলাম। কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? না না না, কিছু বলবো না। তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। তোমার পাশে একটু বসি? বসেন না। তুমি খুব সুন্দর গান গাও। ধন্যবাদ। কোথাও শিখেছো? কোথাও শিখতে হবে কেন? কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছে থাকলে নিজে নিজেই শেখা যায়। তোমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর।
প্রায়ই আসো এখানে? প্রায়ই আসি, মন খারাপ থাকলে আসি, ভালো থাকলেও আসি। আমাদের বাড়ির ছাদটা আমার খুব পছন্দের জায়গা। আবির কই যাচ্ছিস এত সকাল সকাল? গ্রামটা ঘুরে দেখবো না? এত সুন্দর জায়গা। গ্রাম ঘুরে দেখবি মানে? তুই এই রাস্তাটা চিনিস? চিনি না, চিনবো, কি হয়েছে? আরে একা একা কেমন করে যাবি? রিয়াজ, এই রিয়াজ, ওরে একটু গ্রামটা ঘুরায় দেখায় আন। তাছাড়া আপনি কি কন, বিয়ে বাড়ি কত কাজ, আর আমি আর নিয়ে গ্রাম ঘুরতে যাবো? আর আমার একটু পরে ওই ডেকারটার দোকানে যাইতে হইব। আচ্ছা আচ্ছা, যাতে লাগবো না। মায়া কই? মায়া ঘুরে লেও। হ্যাঁ, মায়াই তো যাইতে পারে। মায়া? মায়া কেমনে ঘোরাবে? মায়া এই গ্রামের সবই চিনে। মায়া, এদিকে আয়। যা তো মা, ওরে লইয়া গ্রামটা ঘুরায় দেখায় নিয়ে আয়। আচ্ছা। তোমাদের এই জায়গাটা বেশ সুন্দর। দেখতে না পেলেও বুঝতে পারি আমাদের গ্রামটা খুব সুন্দর। কিভাবে? এই গ্রামের ঘ্রাণ প্রতিটা সকাল বিকেল রাত আমি অনুভব করতে পারি। তাছাড়া মাও বলে। না, আমি তো প্রথমে আসতেই চাইনি, মা জোরাজোরি করছিল দেখে আসলাম। মায়া, আমি তোমাতে মুগ্ধ। তোমার এই অভিযোগহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার। মায়া, তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে, সেটা কি তুমি জানো? আপনার চোখে আমার জন্য যেই মুগ্ধতা, সেটা আমাকে খুব ভাবায়। আমার আপনাকে খুব দেখতে ইচ্ছে করে, জানেন। কিরে আবির, তুই এইখানে আমাকে ধরে নিয়ে আসলি কেন? মা, তোমার মায়াকে কেমন লাগে? পুতুলের মতো একটা মেয়ে, জানিস ও দেখতে না একদম আমার মামার মতো হয়েছিল, অথচ কপালটা দেখ। আহারে, এটা কিন্তু অনেক স্মার্ট মা। কি বলতে চাস তুই? তোমার খারাপ লাগছে? খারাপ তো লাগবেই। আমার ছোটবেলার খেলার সাথী ছিল, কত কথা বলতাম বুবুর সাথে, সুখের কথা দুঃখের কথা, কোনো কিছু বাদ দিতাম না। অনেক মনে পড়বে বুবুর কথা। তোমার সংসার করার কোনোদিন ইচ্ছে হয় না? প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক, কিন্তু জানেন কপাল বলতেও একটা জিনিস আছে, সবার কপালে আবার সুখ সয় না। আমার মতন মেয়েকে কেই বা বিয়ে করবে বলুন? মায়া, তুমি তোমার মতো করে সুন্দর, দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে, সুন্দর একটা সংসার হবে। এইসব নিয়ে এখন আর আমি ভাবি না, আর কোনো স্বপ্নও দেখতে চাই না। মায়া, আজকে তোকে শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে। পৌষাচে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই না বুবু? আমি তো দেখতে পাচ্ছি না, আমি জানি আমার বুবু পৃথিবীর সবচেয়ে সুন্দর বউ। তুমি আমার জন্য দোয়া করো মা। মায়া, আমি একদম একা হয়ে গেলাম বাবু। তো মাঝে মাঝে কথা বলবি না কেন? তুই একা হবি? আমি কি একবারে চলে যাচ্ছি? আমি মাঝে মাঝেই তোর কাছে আসবো, আর এসে তোর সাথে অনেকগুলো করে গল্প করে যাব। তোমার আমার কথা মনে পড়বে না বুবু? তোর কথা আমার অনেক বেশি মনে পড়বে। আবির, হ্যাঁ, কিভাবে বুঝলে? তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত। তুমি কাছে আসলেই বুঝতে পারি যে তুমি চলে এসেছো। তো ম্যাডামের কি নিয়ে মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? এই যে বুবু চলে গেল যে। চলে তো সবাই যায়, এর আর নতুন কি? মায়া, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তুমি ভেবো না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি, কারণ আমি একদমই সেভাবে বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছি। তোমাকে করুণা করা যায় না, কিন্তু সারা জীবন কাটানো যায়, ভালোবাসা যায়। আমি তোমাকে ভালোবাসি। আবির, আমার মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে মিশেছি, এটা সুযোগ তুমি আমার সাথে নিতে পারো না। আমি দরকার হলে একা থাকবো, পাত্রী হয়ে আমি কোনোদিন থাকতে পারবো না। আমি একাই ভালো আছি। মায়া, আমি একদমই করুণা করছি না। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। দেখো, আমি কাল চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। যখন আসবো একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। দেখো, তুমি চাইলে রাজি নাও হতে পারো, কিন্তু এটা বলো না যে আমি তোমাকে করুণা করছি। দেখো আবির, নিস্তেজ হওয়া ফুল যেমন কোনোদিন ফুটে না, তেমনি একটা অন্ধ মেয়েরও জীবনে কোনো চাহিদা কোনো স্বপ্ন থাকে না। আমার জীবনেও কোনো স্বপ্ন নেই, কোনো চাহিদা নেই। মায়া, আমরা আমার চোখ দিয়ে বাস্তবতা লড়বো, আর তোমার মনের চোখ দিয়ে তোমাকে পৃথিবী দেখ। আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া। সরি আবির, এটা কোনোদিনও সম্ভব না। আশা লাগবে না রে, যা তোরা। নদীর পার পর্যন্ত আগায় দিয়ে আসি। আরে না, বাড়ি ভর্তি মেহমান, তুই ওদিকে সামলা, আমরা দুইজন যেতে পারবো। তোরা আসছো যে ভালো লাগছে। আমাদের যে কি ভালো লাগলো সেটা তো বলে বোঝাতে পারবো না। অনেক দিন পরে গ্রামে আসলাম, খুব ভালো কাটলো সময়টা। তুই ভাইজানরে নিয়ে ঢাকায় আসিস, কয়েকদিন বেড়াই যাইস আমাদের বাড়ি। আচ্ছা, যাবো না, তুইও আসিস। বাবা ঠিক মতো যত্ন আদি করতে পারি নাই, আবার আইসো মারে নিয়ে। হ্যাঁ, আমরা যাই রে, তোরা বাসায় যাই, আর আশা লাগবে না। আরে না, ঘাট পর্যন্ত আগায় দিয়ে আসি। না, বাড়িতে কত মেহমান, আমরা দুইজনে যেতে পারবো, তোরা বাসায় যা। পারবা তো বাবা? জি খালা, অবশ্যই পারবো। আচ্ছা, যা। আসবি কিন্তু ঢাকায়, হ্যাঁ? ঠিক আছে, যাবো না। আবার সুযোগ বুঝে আসো। আসবো আসবো। চল বাবা। আপনি অনেক সুন্দর দেখতে। আয়নায় দেখেছেন কখনো?
আরে ওঠ। মা আমি যাবো না। যাবি না মানে? কি বলছিস তুই? মা আমি মায়াকে ভালোবাসি মা, আমি ওকে বিয়ে করতে চাই, তুমি প্লিজ খালার সাথে কথা বলো, আমি ওকে ছাড়া এখান থেকে যাবো না মা। তুই কি বলছিস তুই? হ্যাঁ, এতদিন ধরে এত মেয়ে দেখালাম, কাউকে তোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত এসে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলি তুই? মা আমি এত কিছু জানি না, আমি শুধু এতটুকু জানি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তুমি কি চাও না যে আমি যাকে পছন্দ করি তাকে আমি বিয়ে করি? বলো মা। যেতে পারোনি? তোমাকে ছাড়া আমি যেতে পারবো না মায়া। আবার কেন করোনা করছো আবির? মায়া আমি একদমই করুণা করছি না, আমি তোমাকে সারাটা জীবন আগলে রাখতে চাই। মানুষ তোমাকে তাচ্ছিল্য করবে। তাতে আমার কি যায় আসে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায়। তুমি ভুল মানুষের কাছে এসেছো আবির, তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে, এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো। তুমি কি আমাকে চাও না মায়া? তোমাকে তো আমি প্রথম সেদিনই চেয়েছিলাম, যেদিন তুমি আমাকে মনের চোখ দিয়ে দুনিয়া দেখার কথা বলেছো। তুমি খুব ভালো মানুষ আবির, কিন্তু আমি তোমার যোগ্য না। তুমি আমার যোগ্য, আমার জাস্ট তোমাকে খুঁজে পেতে দেরি হয়ে গেছে। মা আসছে।